আমি আছি টাঙ্গাইলের সদর উপজেলার রসুলপুর বাসিরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে গত শুক্রবার থেকে 3 দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। আজ মেলার শেষ দিন। এটি বৈশাখী মেলা হলেও স্থানীয়দের কাছে জামাই মেলা হিসেবে পরিচিত। এর কারণ হিসেবে স্থানীয়রা বলছেন এই মেলা কেন্দ্রিক প্রায় আশেপাশের 30 গ্রামের মেয়ের জামাইয়ের এখানে আসেন। তারা শ্বশুরবাড়িতে আসার পর শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাদের কিছু টাকা দেওয়া হয় এবং পরবর্তীতে এই জামাইরা কিছু টাকা দিয়ে এই মেলা থেকে খাদ্য সামগ্রী থেকে শুরু করে ফার্নিচার সহ অন্যান্য পণ্য এখান থেকে কিনে শ্বশুরবাড়ি নিয়ে যান, যে কারণে এটি জামাই মেলা হিসেবে পরিচিত। এই জামাই মেলাকে ঘিরে আশেপাশের 30 গ্রামে একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে অন্যান্য দিনের তুলনায় আজকে মেলায় যারা দর্শনার্থী রয়েছেন সেই সংখ্যাটা অনেকটাই কম। এর কারণ হিসেবে তারা বলছেন যে শনি ও শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটি, যে কারণে গত 2 দিন এই মেলায় দর্শনার্থীর সংখ্যা অনেকটাই বেশি ছিল। টাঙ্গাইল ছাড়াও আশেপাশের অন্যান্য জেলার যারা ব্যবসায়ী রয়েছেন তারা এখানে এসে ব্যবসা পরিচালনা করছেন। আর ক্রেতা যারা রয়েছেন বিশেষ করে মেয়ের জামাই, তারা কেউ কেউ বলছেন যে 20 থেকে 25 বছর যাবৎ এই মেলাকে কেন্দ্র করে তারা শ্বশুরবাড়ি আসেন, তারা কেনাকাটা করে থাকেন। আয়োজক কমিটির সদস্য সচিব আনিসুর রহমান বলেছেন এই মেলাকে ঘিরে প্রায় 5 শতাধিক ব্যবসায়ীর সমাগম হয়েছে। এখানে 3 দিনে প্রায় 2.5 কোটি টাকার উপরে বাণিজ্য হবে বলে জানিয়েছেন তিনি। আর এছাড়াও এই মেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে 2 শতাধিক স্বেচ্ছাসেবক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিশেষ করে পুলিশরাও দায়িত্ব পালন করছে। তো এই ছিল আমার কাছে জামাই মেলার সবশেষ তথ্য।